গত শুক্রবারে আমরা করেছিলাম অন ডিশ পার্টি। তো আমার মেনু ছিল রুই মাছ ভুনা। তো আমি রুই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর লেবুর রস দিয়ে মাছগুলোকে আমি 10 মিনিট একটু মাখিয়ে রেখেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি মাছগুলো 10 মিনিট একটু মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি অল্প করে ভাজবো, কারণ হচ্ছে যে একটু হালকা ভেজে না নিলে মাছগুলো ভেঙে যেতে পারে। কিন্তু রুই মাছ কড়া ভাজি করা যাবে না, কড়া ভাজি করলে মাছের ভুনা করলে ভালো টেস্ট আসবে না। তো এই পর্যায়ে মাছগুলা ভেজে উঠিয়ে রেখে কড়াইতে যে তেল ছিল সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় 4টার মতো। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হলে আমি এখানে কেটে রাখা পাতলা করে আলু, লবণ হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে এটা আমি পেঁয়াজের সাথে আলুগুলাকে একটু ভেজে নেব, তাহলে তরকারির স্বাদটা একটু বেড়ে যাবে। আলুগুলাকে যদি আমি একটু ভেজে নিই, এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ রসুনের পেস্টটা আবার যাতে পুড়ে না যায়, সেজন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে এটাকে কষাতে থাকবো। আর এরপরে আমি হচ্ছে কিছুক্ষণ কষানোর পরে এটাতে আমি পর্যায়ক্রমে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। যে কোনো তরকারি আপনি যত কষাবেন তত এটার টেস্ট বাড়বে। মশলা যদি কাঁচা থাকে তাহলে তরকারিতে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে, খেতেও ভাল লাগবে না। তো এই পর্যায়ে আমি অনেকক্ষণ মশলাটাকে কষানোর পর মশলা থেকে যখন একটা তেল তেল ভাব বের হয়েছে, আমি এটাতে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি এই মাছটা আলুর মধ্যে ছেড়ে দিব যখন ঝোলটাতে একটু জাল উঠবে, এবং মাছগুলোকে আমি ডুবিয়ে দিব। আর এই তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখাও না, পাতলা ঝোল থাকবে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, ধনের পাতা দিয়ে দিব, এবং পর্যায়ক্রমে এটাতে কাঁচামরিচও দিয়ে দিব, কারণ আমার তরকারি মোটামুটি হয়ে আসছে। আমি মিডিয়াম আছে চুলায় কিছুক্ষণ রেখে দিব তরকারিতে একটু তেল ওঠার জন্য। এইটা আমার তরকারির ফাইনাল লুক, রুই মাছ ভুনা। খেতে খুবই মজা হয়েছিল। ধন্যবাদ।